ছট পূজা। আচ্ছা মায়েরা, ছট পূজা মানে কি বলুন তো? সূর্যদেবের পূজা। সূর্যদেবের দুটো স্ত্রী, একটা হচ্ছে উষা, একটা প্রত্যুষা, এর পুজো হয়। আবার অনেকে বলে সূর্যদেবের যে ছটা রশ্মি তার পুজো হয়। এই 4 দিন ধরে পুজো হয়। প্রথম দিন দেখবেন যারা ব্রতী তারা দেখবেন গোটা ঘর বাড়ি পরিষ্কার করে এবং যে ঘাট পর্যন্ত যায় সেটা পরিষ্কার করে, সেদিন তারা নিরামিষ খায়। দ্বিতীয় দিন সারাদিন পুজো করে সন্ধ্যাবেলায় তারা একটু প্রসাদ পায়। আর তৃতীয় দিন সূর্যাস্তের সময় সূর্যকে অর্ঘ্য নিবেদন করে। আর চতুর্থ দিন একবার ভোরবেলাতে সূর্য ওঠার আগে সূর্যদেবকে প্রণাম করে। ছট পূজা আপনারা সবাই করবেন এবং ছট পূজা পালন করবেন। সূর্যদেবের পূজা এটা শুধুমাত্র উত্তরপ্রদেশে চালু হয় তা নয়, নেপালেও পর্যন্ত হয়, বাংলাদেশে হয়, বহু জায়গাতে ছট পূজা হয়। আপনারা দেখতে পাবেন পুকুর বা নদীতে খুব সমারোহের সঙ্গে হয়। তো আসুন, আমরা সূর্য পূজা মানে হচ্ছে ছট পূজা, আর মা ষষ্ঠী পূজাও বলা হয়, মা লক্ষ্মীর পূজাও বলা হয়। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো এই পূজা আপনারা করবেন। একবার সবাই মিলে বলুন তো, রাধে রাধে। একবার জোরে বলুন। বাহ বাহ, আমি খুশি আপনাদের রাধে রাধে বলাতে। প্রত্যেক জায়গাতে মায়েরা ভাইয়েরা এরকম হাততালি দেয়, হাত উঠাই, আমি খুব খুশি। শুধু আমি বলতে চাই এই সংক্ষিপ্ত সময়ে আস্তে আস্তে একবার কথা নয় বাবা, এই পদাবলীর মাধ্যমে টুকটুক করে যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন। যদি ওইখান থেকে এইখানে এসছি আমরা, আবার এইখান থেকে ওখানে চলে যেতে হবে। আপনার ধুবুলিয়াতে কোনো মেলা, এদিকে এদিকে এদিকে, এই ধুবুলিয়াতে কোথাও কোনো মেলা হচ্ছে, ধরুন মেলা হচ্ছে, বাচ্চা ছেলেটি মেলা দেখতে গেছে, বাবাও দেখতে গেছে। তা বাবা কি বলছে বলুন তো? মেলা দেখবি? আঙুল ধরে মেলাতে ঢুকিয়ে দিলাম, তোর মেলা দেখা শেষ হলে আমাকে মনে রাখবে, আমি এখানে বসলাম, এখানে আসবি, আঙুল ধরে নিয়ে যাব। ছেলে যদি মেলা দেখতে দেখতে বাবাকে ভুলে যায়, বাবা কিন্তু মাঝরাত্রি হলো ছেলেকে খুঁজে নিয়ে যায়, কিন্তু বিরক্ত হয়, আমার কথা একবার মনে পড়লো না তো, আমি যে তোকে নিয়ে মেলা ঢুকালাম, আবার মেলা থেকে নিয়ে যাব, তুই আমার কথা একবারও ভাবলি না। বাবা কিন্তু রেগে যায়। কিন্তু ছেলে যদি সঠিক সময়ে মেলা দেখে, বাবাকে স্মরণ করতে করতে আবার বাবার আঙুল ধরে চলে যায়, বাবার কত আনন্দ হয়। এই সংসার মেলাতে ভগবান সবাইকে আঙুল ধরে পাঠিয়ে দিয়েছে। আমার কথা স্মরণ করবি, আমার কথা ভাববি। কিন্তু সংসারে এসে আমার আমার করতে করতে, গাড়ি বাড়ি টাকা পয়সা করতে করতে যদি কেউ ভগবানকে ভুলে যায়, ভগবানও কিন্তু রেগে যায়। তবু ভগবান কিন্তু আপনাকে নিয়ে যাবে, ভব পার করে দেবে, কিন্তু রাগের ওপরে, প্রেমের ওপর নয়। একবারে শব্দ নয় বাবা। উত্তর গোষ্ঠ লীলা শুনতে গেলে জানতে হবে, এ সংসারের কর্তব্য কর্ম করুন, আসল কর্তব্য কেউ ভুলবেন না। এই দিকে তাকাবেন না। আপনি ছেলের জন্য করবেন, মেয়ের জন্য করবেন, সবকিছু করুন, শেষে ছেলে মেয়ে আপনাকে প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো? কিচ্ছু করোনি তুমি আমার জন্য। তখন আপনি কি ভাববেন? যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। আপনার চোখ থেকে জল আসবে গড়গড় করে। কিন্তু কেউ যদি সারাদিন কাজ কর্ম করার পর ভগবানের মন্দিরে গিয়ে দুফোঁটা চোখের জল দিয়ে বলতে, হে গোবিন্দ তোমার হলো, হে গোবিন্দ তোমার হলো ভোরে, হে গোবিন্দ, হে গোবিন্দ, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে, জনমে 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 প্রাণনাথ হইও, প্রাণনাথ হইও তুমি। তাকাবেন না, তাকাবেন না। কীর্তন এমন একটা জিনিস, আস্তে 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 আসে, তার জন্য আছে। এই দিকে তাকাবেন না, যে যেখানে বসে মায়েরা মন দিয়ে শুনলেন। কীর্তন এমন একটা জিনিস, এমন একটা বিষয়,
ভোজবাড়িতে যখন পাতা পড়ে তখন বাচ্চারা চিৎকার করে, আমার পাতা ফুটো, আমার পাতায় কাগজি পড়েনি, লেবু পড়েনি, আমার পাতায় লবণ পড়েনি। যখন আস্বাদন শুরু হয়ে যায় ডাল ভাত, আর শব্দ থাকে না। কেউ যদি নাম শুনতে শুনতে একবার ভিজে যায়, তার আর কোনো গল্প থাকে না। বাচ্চাগুলো কীর্তন শুনছে হাঁ করে, ভেতরে যখন ঢুকে যাবে আর চিৎকার থাকবে না। আমি আপনাদের বলতে চাই, সারাদিন সংসারের কাজ করো, আমার এরই নাম উত্তর গোষ্ঠ। কীর্তন কেমন জিনিস দেখুন। আমরা কীর্তনিয়ারা পারি লোককে হাসাতে, লোককে কাঁদাতে, লোককে স্থির করতে। এখন আপনারা চিৎকার করছিলেন, বাচ্চা চিৎকার করছিল, একটা কথাতেই বাচ্চা চুপ করে গেল। কীর্তন যদি কীর্তনের মতো করা যায়, মানুষের ভেতর যদি না ঢোকে, তবে কীর্তনের লাভ নাই। আমি যেখান থেকে আসি না কেন, আমি যখন কলেজে পড়তাম, কিছু মনে করবেন না, একজন গোল্ড মেডেলিস্ট প্রফেসর ছিলেন, সোনা পেয়েছিলেন, সোনা, কিন্তু উচ্চমানের প্রফেসর, কিন্তু ছাত্রদের বোঝাতে পারলেন না। ঠিক একজন সাধারণ প্রফেসর এসে এমন বুঝিয়ে দিয়ে গেল, ক্লাস করতে করতে মনে হয় আরো শুনি, আরো শুনি, আরো শুনি। বলার টেকনিক চাই, বোঝানোর টেকনিক চাই। আপনার ভেতরে আমাকে ঢুকে যাবার, মাইক ঠিক করো ভাই, আপনার ভেতরে ঢুকে যাবার টেকনিক চাই। সারাদিন কাজ করার পর, এ বাবা, সারাদিন কাজ করার পর কোনো মা বা বাবা বা কোনো ছেলে টেনশন করতে করতে সারাদিন চলে গেল। ছেলের জন্যে রান্না, মেয়ের জন্যে রান্না, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করলেন, ঘুমিয়ে দিলে শান্তি নাই। সারাদিন কাজ করার পর ভগবানের মন্দিরে কিছুক্ষণ বসে বসে গোবিন্দের চরণে পড়ে কাঁদে বলতে হবে, হে প্রভু, যা কিছু করলাম সব তো তোমার, সবই তো তোমার, আমার বলতে কিছু না, আমার বলতে কিছু না। যে যত মন্দিরে কাঁদতে পারবে, ভগবান তত তার কাছে এগিয়ে আসে। কৃষ্ণ বলে কাঁদাতে যে কি সুখ, কৃষ্ণ বলে কাঁদা যে কি সুখ, এ যে জল কেঁদেছে, হরি বল, হরি বল, সে ছাড়া কেউ ভগবানের জন্য কাঁদো। যদি সংসারে জিততে চাও, জীবনকে যদি আনন্দময় করতে চাও, তবে ভগবানের কাছে কাঁদো। মেয়েদের মনে কোনো জ্বালা যন্ত্রণা থাকবে, পাড়া প্রতিবেশীকে বলো না, ও তোমার জ্বালাটা আরো 5 জনকে বলে তোমার দুঃখটা বাড়িয়ে দেবে। কাউকে বলার সময় না পেল, ভগবানের কাছে বলো। হরি বল, হরি বল, হরি বল। দেখবে গোবিন্দ তোমার কৃপা করবে, শুধু চোখের জল। সুদামা, মায়ের আইডে তাকাবেন, এই তাকাবেন,
ভগবানের সেবাটা কেমন দেখুন, তাকান আমার দিকে। কৃষ্ণের সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি? সুদামা। ছোটবেলা একসঙ্গে পড়েছে, একসঙ্গে খেলেছে। একসময় সুদামার বিয়ে হয়ে গেছে। সুদামার এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তার স্ত্রী একদিন বলে উঠল, স্বামী, কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি দ্বারকার রাজা, একবার তার কাছে যাও, তোমার অভাবের কথা বলো। ভক্ত কত শক্ত দেখুন। স্ত্রীকে বলছে, তুমি যদি কিছু চাওয়ার জন্য ভগবানের কাছে যেতে বলো, আমি যাব না। যে ভগবানের কাছে চাই সে অল্প পাই, আর যে চাই না এত পাই, সে ভাবতে পারে না। ভগবানের মন্দিরে গিয়ে কোনোদিন বলবেন না আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। তিনি তো জানেন একটা বাচ্চা তার মায়ের কাছে লাফালাফি করছে, মা তো বুঝতে পারে বাচ্চা কি চাই, বলবে কেন খুলে? মন্দিরে গিয়ে ভগবানকে বলবেন কেন? ভগবান তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে কি নাই, আপনি আবার খুলে বলবেন কি জন্যে? ভগবানের মন্দিরে খুলে বলতে নাই। মায়েরা, স্বামী স্ত্রী সংসারে বাস করতে গেলে দুজনের সম্পর্কটা হবে ধীরে, দুজনের সম্পর্কটা হবে চোখ আর হাতের মতো। কিন্তু একটা শিক্ষা জিনিস। কিন্তু আজকে আমি শুধুমাত্র নদিয়াতে জেলাতে আছি তা নয়, আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে আছি। আমি পশ্চিমবাংলার বাইরে আছি, আসাম, ত্রিপুরা, আমি আছি হায়দ্রাবাদ, আমি বোম্বে, আমি সব জায়গায় গেছি, আমি ব্যাঙ্গালোর গেছি, আগামীতে আমি বিদেশেও যাব। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, এই যে আপনারা যেমন স্থির হয়ে শোনেন, এই প্রতিটি জায়গাতে মানুষ কীর্তন শুনতে শুনতে এরকম স্থির হয়ে যায় কেন? কিছু পাবার জন্য। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু চাওয়া পাওয়ার উপর নির্ভর করে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে চোখ আর হাতের মতো। হাতে ব্যথা পাবে, চোখ কাঁদবে, আর চোখে জল পড়লে হাত মুছিয়ে দেবে, তবে তো স্বামী স্ত্রী। কীর্তন শিখতে আসা মানে শিখে যাওয়া। আপনি এখানে 5 মিনিট বসবেন মানে আপনাকে রাত্রিবেলা গিয়ে বিচার করতে হবে যে প্রদীপ পাল যে 3 ঘন্টা এখানে ছিল, আমি কি পেয়ে গেলাম, আরো যে যারা এলো আমাকে কি দিয়ে গেল, আমি সুর পেলাম খালি, না আমি কিছু জ্ঞান পেলাম, আমি কিছু নিয়ে গেলাম সঙ্গে করে। এই জন্য মাথায় রাখতে হবে কথাগুলো, যে যেখানে বসে আছে। সুদামার স্ত্রী, স্বামী, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। ও দাও দাঁড়াও, আমি না আমি পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষা করে এনে তোমার বন্ধুর জন্য চিড়ের নাড়ু করে দেবো। মায়েরা, ভগবানের প্রতি ভক্তি করতে গেলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন দেখুন। শুধু আমাকে বললো তুমি বসো, আর তোমাকে ভিক্ষা দিতে হবে না, আমি যাবো। স্ত্রী দরজায় দরজায় ভিক্ষা করলো, চিড়ের নাড়ু পেলো না, আমার চিড়ে পেলো, শুকনো চিড়ে। স্বামী, ভগবান যাকে যেদিন জোটাই সেইটাই হয়। ভগবান যাকে যার কাছে যেদিন যা চাই সেটাই হয় গো। এই যে এই যে এই যে এই যে এই যে তোমার গামছাতে কিছু শুকনো চিড়ে বেঁধে দিলাম, ওইটা নিয়ে যাও। কৃষ্ণের কাছে দ্বারকায় চলল কৃষ্ণ রাজা, ভিখারি বন্ধু সুদামা। কানাই রে কানাই রে, একবার দেখা দে, একবার দেখা দে। কানা কানা পায়ে একটা তো বড় কাঁটা ফুটে গেল। আমি আর চলতে পারি না কৃষ্ণ, তোকে ডাকতে গেলে এত কষ্ট হয়, আমি আগে জানতাম না যে ভগবানকে ডাকে এত কাঁদতে হয় কেন। আমি যেতে পারছি না, এই দেখ পায়ে আমার
কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে বলছে, সুদামা, হ্যাঁ কাঁদ, আরো কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথ পিচ্ছিল করে দে, যত কাঁদবি তত তুই আমার আগে আসবি। আমি শুধুমাত্র উদাহরণটা দিলাম এই জন্যেই, গোষ্ঠলীলা বুঝতে গেলে আগে ভক্ত ভগবানের ভাবটি বুঝতে হবে। তাকাবেন না, সুদামে গিয়ে যেই না কৃষ্ণ বলে ডেকেছে, কৃষ্ণ সিংহাসন থেকে ছুটে এসে সুদামাকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে এই তাকাবেন না, নিজের সিংহাসনে বসিয়ে দিয়েছে। কৃষ্ণের স্ত্রীগণ রুক্মিণী সত্যভামা ভাবছে এ কি করছে গো, ভগবান যে সিংহাসনে বসে এ কাকে ধরে নিয়ে এলো? সুদামা, এই সুদামা, তুই অনেকটা পথ এসেছিস, বস 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 বস। কই গো রুক্মিণী, সত্যভামা, একটা সোনার পাত্রে জল এলে না তো, কি করবে, দাও না। দুজন স্ত্রী যখন জল এনেছি, আমরা ভগবানের পা ধোয়াই, কিন্তু ভগবান কৃষ্ণ সুদামার পা দুটো হরি বল, হরি নিজের বল। হাতে ধোয়াচ্ছে। ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, ভগবান ভক্তকে অনেক উপরে রাখে। কৃষ্ণ নিজের হাতে সুদামার পা, কি করছিস, কি করছিস, তুই রাজা, তুই রাজা রে, তুই আমার বন্ধু রাজা, তুই আমার পাটা ধোয়াচ্ছিস, চুপ কর, পা ধোয়াবো, চুপ কর। পাটা ধোয়াচ্ছে, হঠাৎ সুদামাকে কৃষ্ণ জিজ্ঞেস করলো, আরে সুদামা, আমি আমি ছোটবেলায় কি খেতে ভালোবাসতাম বলতো? নাড়ু খেতে ভালোবাসতিস, নাড়ু এনেছিস? না না না, কি এনেছিস তুই? আমি কিচ্ছু আনিনি, না না, আমি দেবো না, এই দে বলছি, না দেবো না। কৃষ্ণ বলছে দে, না দেবো না, দে না দেবো না, খবরদার দে বলছি, না 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 দেবো না, না দেবো না। সুদামা পালিয়ে পালিয়ে যাচ্ছে বগল দাবা দিয়ে, শুকনো চিড়েগুলো দে আমায়। জোর করে যখন কৃষ্ণ সুদামার কাছ থেকে গামছাটা কেড়ে নিয়েছে, তখন দেখছে শুকনো চিড়ে। সুদামা, কথাগুলো শুনবেন কৃষ্ণের ভক্তের প্রতি। এই সুদামা, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছে রে, তুই আমায় কত ভালোবাসিস, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। ও মা, আবার আবার আমি আবার গলায় লেগে যাবে বলে তুই ভিজিয়ে নিয়ে এসেছিস। আমার গলায় লেগে যাবে বলে তুই ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আমি আনেবার কালে শুকনো চিড়ে তোর জন্য এনেছিলাম, আর আনতে আনতে ভাবছিলাম লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে তোর মুখে কেমন করে তুলে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ওরে কানা, মায়েরা উলুধ্বনি দিন, চোখের জল ছাড়া কোনো উপায় নেই। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে, আমার চোখে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ওরে কানা, ওই আমার চোখের জলে চিড়ে
মায়েরা সবাই ভক্তি ভরে উলুধ্বনি দিন, যদি কৃপা হয় তো হবে, সবার হবে, সবার হবে। উজ্জিনি ভিজে গেছে রে। ও যে কানাই 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 বলে আমার চোখের জলে ভিজে গেছি। হরি কানাই 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 বলে ও যে নয়ন জলি বুক ভাসায়ে কানাই 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 বলে আমার নয়নে জলে বুকে ভাসায়ে চোখের জলে চিড়ে ভিজে ওরে গেছে কানাই নয়নে জলে বুকে ভাসায়ে চোখের জলে চিরে ভিজে গেছে আমি আপনাদের পেয়ে খুব খুশি হলাম। আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনারা ভক্তগণ চোখের জলে ভাসতে পারলেন। আমার বাবা আমাকে বলতেন, তিনি ডাক্তারি করতেন হসপিটালে, তিনি বলতেন কীর্তন খুব একটা বুঝি না, তবে তুই যদি নিজে কাঁদতে না পারলি, ভক্তকে কাঁদাতে না পারলি, তবে কীর্তন হলো না। উনি আমাকে ওই কথাটা বলতেন, কিন্তু যে ভক্তে যদি চোখের জল বা একটু প্রেম না আনতে পারলি, তাহলে কিন্তু কীর্তন হলো না। হলো যা হয় হলো, কিন্তু কীর্তন হলো না। আপনারা আজকে প্রেম আলাপনে ছিলেন, খুব ভালো লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা, আজকে সমস্ত শ্রীরাম সুদামকে ডাকছে, আর সঙ্গে সঙ্গে কি করলো, মানে চাঁদ মুখে বেনু দিয়া, কি করলো, চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া। ও যে চাঁদে মুখে বেনু রে রে জন হরি বল। চাঁদে মুখে বেনু রে জন চাঁদে মুখে বেনু রে জন সবধেন সবধেন না আজ তালে মুখে বেনতি সবে ধন নামি লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আমার আমরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আই শ্যামলি আই ধবলি, তাকে আই শ্যামলি আই ধবলি, আই শ্যামলি আই ধব, ওটাকে যাই শ্যামলি আই ধবলি ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল আই শ্যামলি আই ধবলি। ওরে ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকে আই শ্যামলি আই ধবলি, ডাকিতে লাগিল ডাকিতে ডাকে লাগিল আই শ্যামলি আই ধবলি, ডাকিতে লাগিল ডাকিতে আরে লাগিল আই শ্যামলি আই ধবলি, ওটাকে আই শ্যামলি আই ধবলি ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ছুটে ধেনু, আমারে শুনে আকা নাই বেনু উড়িদ মুখে ছুটে ধেনু। সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ছুটে ধে, আজ ছোটে যাবা মায়ের বেনু ঊর্ধ্ব মুখে চলে ধেন পুচ্ছ তুলি পিঠে রয় পরে, পুচ্ছ তুলি পিঠে রয় পরে। আমার পুচ্ছা বেলি পিঠে রয়ুক পরে, পুচ্ছা বেলি পিঠে রয়ুক পরে। ছুটে চলিল ছুটে চলিল, ও দেখো ছুটে চলিল ছুটে চলিল ছুটে চলিল, তারা ছুটে চলিল ছুটে চলিল, যে কানাই 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 বলে ছুটে চলিল ছুটে তুমি চলিল। নেই কানাই
কানাই কানাই ওরে ছুটে চলিল ছুটে চলিল কানাই 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 বলে ছুটে চলিল ছুটে চলিল বলে কানাই 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 বলে ছুটে চলিল ছুটে চলিল ছুটে চলিল আবার পুচ্ছ তুলি পিঠে রয় পরে গো পুচ্ছ তুলি পিঠে রয় মায়েরা আস্তে আস্তে এখন কেউ পয়সা দেবেন না আপনারা বসুন গানটা হতে দিন মায়েরা সকল রাখাল গণ আবাই আবা ঘন ঘন রে সকল রাখালু গণ আবাই আবা ঘন ঘন সকল রাখাল গণ আবাই আবা ঘন ঘন সকল কান গণ আবাই আবা ঘন ঘন আর বলরামের দাসে চলো সঙ্গে বলরামে দাসে চলো সঙ্গে ওরে বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলু সঙ্গে তাদের আনন্দ আর ধরে না আরে আনন্দ জারি ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে আনন্দ জারি ধরে না রে যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে ওরে ঘরে ফিরে যাবে বলে ওরে আনন্দ জারি ধরে না রে ঘরে ফিরে যাবে আনন্দ আর ধরে না রে ঘরে ফিরে যাবে আনন্দ আর তাদের আনন্দ আর ধরে না রে ওর পুচ্ছ বলে পিঠে রয় পরে পুচ্ছ তুলি পিঠে রয় পরে সবাই মিলে সন্ধ্যাবেলায় রাধে রাধে এই দিয়ে দেখাবেন জয় বন্ধ করে নিতাই দিচ্ছ কেন? হ্যালো, মাইক মানে ঠিক মতো আমি মাইক পেলাম না বন্ধ করে দিচ্ছ তো এটা। একটা বন্ধ হচ্ছে একটা শুরু এখানে আপনি বুঝতে পারছেন না জয় নিতাই টোন বাড়াও রিভাবটা একটু কমাও তুমি 1 কিলোমিটার দূরে বসলে হবে? মাইক ম্যান সবসময় সামনে থাকবে মাইক ম্যান অত দূরে থাকা নয় মাইক ম্যান একবার কাছে থাকতে হবে জয় নিতাই রিভাবটা একটু কমাও টোনটা বাড়াও পাতলা কম জয় নিতাই হ্যালো, হ্যালো। সবাই মিলে উলুধ্বনি দিন উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বেশ বেশ আমি এতক্ষণ বাবা এখন কেউ পয়সা দেবে না আমি এতক্ষণ পদাবলীর মধ্যে ছিলাম আপনাদের কাছে নিবেদন রইল আসতে বাবা সংসারে যদি গোষ্ঠী আপনার আসেন একটা কর্তব্য আপনাদের করতে হবে সবাইকে আপনার কজন করেন আমি একটু পরে হাতটা তুলতে বলবো আপনার কজন করেন আমি একটু জেনে নেব সংসারে আসতে গেলে কিছু কর্ম করতে হবে এই উত্তর গোষ্ঠী মানে গোষ্ঠী আসতে গেলে আবার উত্তর গোষ্ঠী যেতে গেলে কিছু ভালো কর্ম করতে হবে ভালো কর্ম সঙ্গে না নেই এখন পয়সা কেউ দিতে আসবেন না পয়সা দিতে এলে গান নষ্ট হয়ে যায় বারবার বলবো আর কেউ আসবেন না বারবার বলি মায়ের আমার সবাই লক্ষ্য করুন কি কাজ করতে হবে আপনারা কারা কারা একাদশী করেন হাত তুলুন একাদশী দেখি হাত তুলুন হাত তুলুন বাহ ক্যামেরা বন্দি হলো আজকে ধুবুলিয়াতে এতজন একাদশী করে মায়েরা গতকাল পরশু কি গেল কি একাদশী গেল সফলা একাদশী তাই তো জোরে বলুন হ্যাঁ আগামী 25শে পৌষ শুক্লপক্ষের একটা একাদশী আছে ওই একাদশীটার নাম হচ্ছে পুত্রদা একাদশী আমি বলবো সারা মাস খাবার খাচ্ছেন কিন্তু মাসে 2 দিন একটু উপবাস করুন যদি উপবাস করেন তাতে লাভ কি হবে আপনি ফিট থাকবেন আপনি শরীরের দিকে ফিট থাকবেন সিনেমার নায়ক নায়িককে আপনার দেখতে পান প্রসেনজিতের চট্টোপাধ্যায়ের বয়স এখন 64 বছর এখন দেখলে মনে হয় কত বলুন তো 40 কি 42 বছর কি 50 কেন মনে হয় আপনারা ভাবছেন আপনারা যেমন এত এত খেয়ে নেন ও খায় না আমি উনার বলে বললাম ভালো ভালো যারা আছেন খায় না যদি অনেক খাবে তবে কম খাও আর যদি কম খাবে তবে অনেক খাও এখন থেকে এত খাবে তো শেষ তোমার খাবার চান্স নেই বাচ্চাদেরকে বলে রাখি ফাস্টফুড যদি খাবি তাড়াতাড়ি গ্যাসের ট্যাবলেট ব্যবহার করতে হবে এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন আমি মন দিয়ে শুনে নিন মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30 দিন রোজা রাখা হয় সেই সময় তারা দেখবেন কি করে সকাল থেকে সন্ধে পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না জোরে বলুন হানা না জল তো দূরে কথা থুতু খায় গেলে না আর আমাদের 30 দিনে 2 দিন একাদশী তাতে খেতে পাবেন তবু কেউ করে না
না কি বলছেন বাবা? তাকাবেন। তবু কেউ করে না কেন? আমি খিদে সহ্য করতে পারি না দিদি, খুব খিদে আমার। আবার দেখবেন আমাদের দিকে একাদশী 2-4 জন করে, আমি দেখে একটু মজা পাই। 2-4 জন একাদশী করে সারাদিন দরজায় বসে থাকে। লোকে জিজ্ঞেস করে, দিদি তুমি আজ দরজায় বসে আছো? ওই যে আজ আমার একাদশী। লোক জানাচ্ছে আজ আমার একাদশী। একাদশী মানে কি? একাদশীর দিনে দেখবেন অনেক অনেক লোক জিজ্ঞেস করে, একাদশীর দিন কি আটা খেতে পাবো? সেদিন একাদশী হবে না, আটাদশী হবে। আপনার একাদশী হবে না। একাদশীতে মনে রাখবেন মায়েরা, একাদশীর আগের দিনে আপনাকে ব্রাশ করে নিতে হবে। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় আপনাকে জিভ ছুলে নিতে হবে। প্রশ্ন করবেন কেন? যে পেস্টটা সকালবেলায় ব্যবহার করেন, টুথপেস্ট, প্রত্যেকে লবণ থাকে। ওই লবণযুক্ত পেস্ট আপনি মুখে দিলেন সকালবেলায়, আপনার প্রথমে একাদশী চলে গেল। যারা সকালবেলা একাদশী করেন যারা, আর মুখ ধন পেস্ট দিয়ে, এটা জেনে নিন আপনার প্রথমে একাদশী ভেঙে গেল। আপনি ভাবছেন একাদশী করেন, আপনার কিছুই হলো না, হলো মাত্র, হলো না। জিভটাকে ছুলে নিলেন রাত্রিবেলায়, কেন না? জিভ ছুললে রাত্রিবেলায় রক্ত বেরিয়ে গেলে অসুবিধা নেই, সকালবেলায় জিভ ছুলতে গিয়ে অনেকে রক্ত বেরিয়ে যায়। রক্ত বেরিয়ে গেল মানে আপনারা একাদশী হলো না। এবার শুনে নিন, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। সর্ষের তেল মাখতে পাবেন না, সর্ষের তেল খেতে পাবেন না, সাদা তেল খেতে পাবেন, ঘি খেতে পাবেন, লবণ খেতে পারেন, সন্দক লবণ খেতে পারবেন না। এই লবণ। একাদশীর দিনে যে বিছানায় শোন সে বিছানায় শুতে পাবেন না, আপনাকে আলাদা বিছানায় শুতে হবে। একটা কথা শুনে নিন মায়েরা, একাদশী যারা করেন খুব মন দিয়ে শুনবেন, আর যারা করবেন আগামীতে তাদেরকে বলবো, আমার প্রদীপ পালের বাবার নিবেদন রইল, ছোট ছোট বাচ্চাগুলো মাকে বলছে একাদশী করব। আর আপনারা এখনো পর্যন্ত MA BA পাস করে গেলেন কলেজে, বাবা বাজারে গেলে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার দেখলেই মাথা খারাপ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার মানে বুঝতে পেরেছেন মায়েরা? কিছু বুঝলেন? আপনাদের নদিয়াতে নাই, আমার ওদিকে মাংসর দোকান খুলেছে, দরজার উপর লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। কি বিদ্যা! আবার দেখবেন জুতোর দোকান খুলেছে বাবা, আবার ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। মানে চৈতন্য শু হাউস মহাপ্রভুর নামে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? হিন্দু ধর্মটা ঠিক থাকবে কিনা একটু ভাবনা চিন্তা করে দেখবেন। এই দিকে তাকাবেন, একটা মন্দির তৈরি করলেন ইট সিমেন্ট দিয়ে, সেখানে মূর্তিতে গোছা গোছা ধূপ দিলেন। ভগবান বলতে চাইলেন ওই মন্দিরটা চাইতে এই মন্দিরটা আগে দরকার। এই মন্দির যা সুস্থ নয়, কোন জিনিস পৃথিবীতে তার ভালো নয়। কোটি কোটি টাকার মালিক অসুস্থ হয়ে পড়ে আছে, টাকার বিছানায় শুয়ে থাকে, কিন্তু তার সুখ নাই। এই শরীর যদি কারো সুখ থাকে, তার মতো সুখী পৃথিবীতে কেউ নাই। এই জন্য আপনাদের বলে গেলাম, একাদশী যদি করতে পারেন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সবই বার আছে, কিন্তু ভগবানের বার কোন দিন? একাদশীর বার। এই শরীরটাকে ঠিক রাখতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়। তাকাবেন আমার দিকে। ভগবান বললেন ওই মন্দিরটা চাইতে তোকে যে মন্দিরটা দিলাম ওটা যত্ন করে রাখবি। কিন্তু কি করছে আমাদের বলুন তো? মন্দিরে গিয়ে ভগবানকে গোছা গোছা ধূপ দিচ্ছে, আর মুখে বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছে। মুখে বান্ডিল বান্ডিল বিড়ি, আর মন্দিরে গোছা গোছা ধূপ, কিচ্ছু হবে না। আবার বাড়ি তৈরি করেছেন অনেকে, আবার ভদ্রলোকের মতো বাড়ি তৈরি করেছে, দরজাতে রাধাকৃষ্ণের মূর্তিটা দিয়ে দিয়েছে। বর্ষা এসছে, বৃষ্টি এসছে, কাদা জল পাথর হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, পাথর পড়ছে, জল কাদা সবকিছু লাগছে, উনি দরজা বন্ধ করে ভেতরে বসে আছেন, আর বাইরে দিব্যি ভগবানের গায়ে পাথর লাগছে, ধুলো লাগছে, ময়লা লাগছে। কি সুন্দর লিখেছে, রাধা গোবিন্দকে দিয়েছি দরজাতে। ওদিকে ভেতরে করলো রাধা গোবিন্দের সেবা, এদিকে রাধা গোবিন্দকে অপমান করলেন, ব্যালেন্স জিরো হলো, কোনো লাভ হলো না। এই চলার পথে কিছু শিখতে হবে, ভুলগুলোকে ধরাতে হবে, নইলে কোনো কাজ হবে না। এই দিয়ে তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন, এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করুন মায়ের হাতের খাবার কত ভালো। বাবারা বলুন, মায়ের হাতের খাবার কত ভালো বলুন তো? মা যা দেবে তাই যেন অমৃত মনে হয়। মায়েরা আপনার যা রান্না করে দেবেন বাচ্চা তা অমৃত মনে হয়। আমাদের তাই তো মনে হয়, মা যা দেয় খুব আনন্দ হয়। মায়ের হাতের খাবার সবচাইতে ভালো। কিন্তু আগামীকালে ছেলেদের কিন্তু আর মায়ের হাতের খাবার চান্স নাই। কেন বলুন তো? সব তো অনলাইনের খাবার, অর্ডার হচ্ছে। আর কি বুঝবে মায়ের হাতের স্বাদ?
আবার দেখবেন এইসব বাচ্চাগুলোকে দেখবেন কেউ যদি দৌড়ে যায় ভয় খেয়ে মায়ের আঁচলে গিয়ে লুকিয়ে দেয়। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন, মায়ের আঁচলটা কত আনন্দের, আঁচলে লুকিয়ে দেয়। আমরা ছোট ছিলাম তখন মুখ ধোবার সময় খাওয়া দাওয়া খেয়ে মুখটা ধুয়ে মুছবো কোথায়? মায়ের আঁচলে মুছে দিতাম, কি আনন্দ। এখনকার ছেলেদের কিন্তু আর মায়ের আঁচলে মুখ মোছার কোনো চান্স নাই। কেন বলুন তো? এবার তো সব জিন্স প্যান্ট পরা মা, এদের আর চান্স নাই। আপনারা হয়তো জানতে পারছেন না, সময় কিন্তু আমার শেষের দিকে যাচ্ছে। আমি একাদশীর কথাটা বলে দিই মায়েরা। আগামী একাদশীটার নাম পুত্রদা একাদশী। আপনারা 25শে পৌষ পুত্রদা একাদশী করুন। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু আগামী শুক্লপক্ষের একাদশী পৌষ মাসের, ওটার নাম কি? পুত্রদা একাদশী। বলে পুত্রদা একাদশী করলে লাভ কি? বলছে পুত্র যদি কারো না থাকে পুত্র হতে পারে, কন্যা যদি না থাকে কন্যা হতে পারে। যে মায়েদের সন্তান হয় নাই ভক্তি ভরে যদি পুত্রদা একাদশী করতে পারে তবে সে পুত্র বা কন্যা সন্তান লাভ করতে পারে। যেমন তেমন পুত্র নয়, যেমন তেমন কন্যা নয়, কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান কন্যা সন্তান লাভ করতে পারে। এই জন্য আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মায়েরা যদি 4 দিন অসহ্য অবস্থায় থাকেন, ওই অবস্থাতে একাদশী করতে পারেন। অনেকে বলে শতবারা করবে, কেউ বলে বিধবারা করবে। আমি বলবো শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারেন। 15 দিন পর পর আপনারা একদিন কি করবেন? 15 দিন পর পর আপনারা একদিন অন্তত একাদশী করুন। ফল খান, সবজি খান, হ্যাঁ, অনেকে সাবুদানা খায়, অনেকে শ্যামা চালের পায়েস খায়। এত খাচ্ছেন তবু আপনাদের হচ্ছে না, একাদশী কিন্তু করুন। যদি 12 মাসে 24টা কেউ না করতে পারেন, তার জন্য আরো সহজ করেছে, অন্তত 4টা করুন। কি? শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈম। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী। একাদশী মহারানী কি? একাদশী মহারানী কি? আমি আরো বৃহৎ করে বলতাম, সময় নেই বলে। আসুন ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরে আসেন। ওগো দূরেতে আওত না গররা, দূরেতে আওত না গররা, দূরেতে আওত না গররা, দূরেতে আওত না গররা। যুবতী উমতি উন্নত চাই, যুবতী যুবতী উন্নত চাই, যুবতী উমতি উন্নত চাই। মায়েরা ভগবান গোষ্ঠ থেকে ফিরছে, আর সখীগণ কি করছে? মুখে তুলে চাইছে, মুখে তুলে চাইছে, মুখে তুলে চাইছে। ওই যে প্রাণ গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাইছে, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে মুখে তুলে চাইছে, প্রাণে বধূ আসছে বলে মুখ তুলে চাইছে। প্রাণে বধূ ওই যে আনন্দ আর ধরে না রে, প্রাণে বধূ আসবে বলে, আনন্দ আর ধরে না রে, প্রাণে বধূ আসবে বলে, আমার প্রাণে বধূ আসবে বলে, আমার প্রাণে বধূ আসবে বলে আজ মুখে তুলে চাইছে। গজগোপীরা ভাবছিল সকালবেলায় কৃষ্ণ গেছে, গোষ্ঠ এখন আসে নাই। হি আরো আউনি দূরেতে গেল, আজ হি আরো আউনি দূরেতে গেল। মায়েরা নিজের লোক যদি আসতে দেরি করে, ভেতরটা আকুপাকু করে না, কখন আসবে? সখীরা কি করছে? গোবিন্দকে এত ভালোবাসে। হি আরো আউনি দূরেতে গেল, বিরস বয়ানে সরস হলো, বিরস বয়ানে সরস ভেল, বিরস বয়ানে সরস ভেল, বিরস বয়ানে সরস ভেল। সরস হলো রে, আজি সরসে হলো রে, সরস হলো রে, ওই যে বিরস বয়ানে সরস হলো রে, সরস বয়ানে সরসে হলো রে, বিরস বয়ানে সরস হলো রে। ওই যে আনন্দ ধরে না রে, বিরস বয়ান, আনন্দ ধরে না রে, বিরস বয়ান, আনন্দ ধরে না রে, বিরস বয়ান, আনন্দ ধরে না রে, বিরস বয়ান আজি সরসে হলো রে। বসে বুঝতে পারবি না, দাঁড়ালে বুঝতে পারবি। ওই দেখ বাজাচ্ছে বাঁশি, আমার গোবিন্দ আসছে। ওগো মুরলি খুরলি শুনিতে পাই, আজ মুরলি খুরলি শুনিতে পাই, মুরলি খুরলি শুনিতে পাই, অতুল আনন্দে আকুল রাই, অতুল আনন্দে আকুল ধাই, অতুল আনন্দে আকুল ধাই। মা এই দেখ, এই দেখ কি করবি? ভগবানকে ভালো করে বসিয়ে দে, ভগবানকে বসিয়ে ভালো করে সেবা কর। কিন্তু ভগবান যখন এলেন, সব গাভীগুলো একসঙ্গে রেখে নিজের নিজের গাভীগুলোকে ভাগ করে নিলেন। তো সখারা বলছে, কৃষ্ণ এক কাজ কর, তোকে একবার দেখতে চাই। বলে কি? ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই, ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই। কৃষ্ণের ছবি দেখেছেন? ত্রিভঙ্গ, 3টে জায়গা বাঁকা, কোটি জানু গ্রীবা,
কৃষ্ণকে সকাল থেকে সন্ধে পর্যন্ত সকারা দেখছে, তাও বলছে ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই, ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই, ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই, ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই। ওই রূপে একবার দেখে যেতে চাই, ওই রূপে একেবারে দেখে যেতে যাই, ওই রূপে একবার দেখে যেতে চাই। ওই রূপ একেবারে দেখে যেতে যাই। ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই দাঁড়া ও ভাই, যে ত্রিভঙ্গ হয়ে কানাই দাঁড়া ভাই দাঁড়া ভাই, ত্রিভঙ্গ হয়ে কানাই দাঁড়া ভাই দাঁড়া ও যে ভাই, ত্রিভঙ্গ হয়ে কানাই দাঁড়া ভাই দাঁড়া ভাই। ত্রিভঙ্গ হয়ে কানাই দাঁড়া ভাই দাঁড়া ভাই। ঘরেতে গিয়া মায়ের করে, ঘরেতে গিয়া মায়ের করে, ঘরে তো চলে যাব, মায়ের কোলে তোকে স্বপ্ন দেখবো, সারাদিন তোর সঙ্গে ছিলাম। ঘরেতে গিয়া মায়ের করে, ঘরেতে গিয়া মায়ের কোলে, স্বপনে দেখিব আমরা তোরে, সামনে দেখিব আমি রাতরে, স্বপনে দেখিব আমরা তোরে। স্বপনে দেখিব আমি রাতরে, জানাই বিহনে আসিয়া মিলব পুনঃ, বিহনে আসিয়া মিলব পুরাণ, কানাই সকালে বেলায় আবার আসবো, তোর সঙ্গে দেখা হবে। বিহনে আসিয়া মিলব পুনঃ, বিহনে আমি বলিরব তোরে, সঙ্গ ছাড়া মোদের করোনা যেন, সঙ্গ যেন মনে করোনা যেন, সঙ্গ ছাড়া মোদের করোনা যেন, সঙ্গ ছাড়া যেন করোনা বলে, এই যে যেন সঙ্গ ছাড়া করোনা, যেন সঙ্গ ছাড়া করোনা, সঙ্গ ছাড়া করোনা, সঙ্গ ছাড়া করোনা, এই জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করোনা, সঙ্গ ছাড়া করোনা, এই জন্মে নয় জন্মে। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। যেন সঙ্গ ছাড়া করোনা, ওরে কানাই আমায় সঙ্গ ছাড়া করিস না, যেন আবার সকালবেলায় দেখতে পাই। রাধারানী দেখতে পেয়েছে প্রাণ গোবিন্দকে, বলছে শোনো বধূ, এক কাজ করো, ও গইনা বেশে মায়েরা সবাই বসবেন করো জোরে। ভগবান কি বলছে, বধূ ও গইনা বেশে আইসো তুমি, ও গো দাঁড়াইয়ে রো এছি আমি। বধূ খেয়ে উলধ্বনি দিন, উলধ্বনি দিন, রাধারানী বসে আছে। ওগো কইনা বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রব রয়েছে যাবে, তোয়া বধূ লইবা, বধূকে ওরে তু আমার লইবার তরি, তোয়া বধূ লইবার করে তোমার বদন লয়ে বড় করে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, তোয়া বধূ লইবার তরে। এমনি এমনি হয় না বাবা, তোয়া বধূ লইবার তরে মানে তোমাকে নিতে এসেছি। ওগো রবি যখন বইসে পাটে, মই গেন মোনার ঘাটে। উলুধ্বনি। রবি যখন বইসে পাটে, মই যাই মোনা ঘাটে, যে রবি যখন বইসে পাটে, মই যাই মোনার ঘাটে। আজ রবি যখন বইসে পাটে, আজ মই যাই মোনার হাতে, তোয়া লাগি চাই চারি পানে, তোয়া লাগি চাই চারি পানে গো, তোয়া লাগে চাই চারি পানে। ও বধূ তুমি আসবে বলে আমি কি করি, আমি জল ফেরি আর জল ভরি, জল ফেলে আর জল ভরে, জল ফেলি আর জল ভরি। ও যে তোমার বদন দেখবার আসে, জল ফেলি আর জল ভরি। তোমার বদনে দেখবার লাগে জল ফেলে আর জল ভরে, তোমার বদন দেখবার আগে জল ফেলি আর জল ভরি। তোমার বদনে দেখবার লাগে জল ফেলি। বধূ এক কাজ করো, এই দেখো এক কাজ করো, বেশি দেরি করো না,
আমি বুঝতে পেরেছি। বজের বালক যত সবে চলিয়া অত, ব্রজের বালক যত সবে চলে যাবত, ও যে ব্রজের বালক যত সবে চলিয়া অত, ব্রজের বালক যত সবে চলিয়া অত, আজ তুমি সবার পাছে কেন, বধুই অজে তুমি সবার পাছি কেন, আজ তুমি সবার পাছে কেন, আজ তুমি সবার পাচকে তোমায় একা ফেলে এসেছে নাকি, একা ফেলে এসেছে নাকি, একা ফেলে এসেছে নাকি, একা ফেলে এসেছে ও যে বজের বালক যত একা ফেলে এসেছে আজ নাকি। ব্রজের বালক যত একা ফেলে এই এসেছে যে নাকি। বুঝেছি, চঞ্চল বলি শনে ফিরছ কত বনে বনে, মধু চঞ্চল বলি শনে ফিরছে কত বনে হ্যাঁ বনে। হ্যাঁ, চঞ্চল বলি শনে ফিরছ কত বনে বনে, চঞ্চল মনিষণে কত রসের বদনে গেছে শুকাইয়া, তোমার রসে বদনে গেছে শুকাইয়া, রসের বদনে গেছে শুকাইয়া, আজ রথের বদন গেছে শোকাইয়া, তো আমারও মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল লইয়া, উদয় আমার মন্দিরে গিয়া তোর পুরম ভাইরা, আমার মন্দিরে তুমি চলো, কর্পূর তাম্বুল দিয়ে তোমাকে সেবা করব। ও মায়েরা, যে যেখানে বসে আছেন, বসে না না আমি বুঝেছি, কিন্তু আজই আমি যাই ঘরে, মাই যে আরতি করে। আজ আমি যাই ঘরে, মা যে আরতি করে। শোনো শোনো, আমি আজকে তোমার কাছে থাকতাম, কিন্তু থাকবো না কেন, মা আরতি করছে তো, আমার সখারা সব চলে গেছে, আজই আমি যাই ঘরে, মাই যে আরতি ও করে। যাবে আমি যাই করে মাঝে আরতি করে, সখাগণ করল পয়ান, আমি সখাগণ করল প্রয়াণ, সখাগণ করল আজ পয়ান, ভগবান করল এই যে কহে দাসী যদুনাথ পুরাও মনির সাথ, আজ কহি দাসী যদুনাথ পুরাও মনের সাথ, কহে দাসী যদুনাথ পুরাও মনির সাথ, জগন্নাথ করে পড়া, পাছে তুমি করহ গমন, আজ কাছে তুমি করো গম, পাছে তুমি করহ গমন, কাছে তুমি করহ পড়া, পাছে তুমি করহ গমন। আজকে আমি যাই, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে শান্ত করে চলে গেলেন। আসুন মায়েরা, আজ আপনাদের জানতে হবে, যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন। উত্তর গোষ্ঠে আপনারা এলেন, উত্তর গোষ্ঠ লীলা শুনলেন। যারা কীর্তন গান শ্রবণ করার জন্য উপনীত হয়েছেন, প্রত্যেকের চরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, অভিনন্দন জানালাম কীর্তন কমিটির কর্মকর্তাগণকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই হরিবাসর তৈরি করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনাদের হরিবাসর দিনের পর দিন, বছরের পর বছর সুন্দর থেকে, এই যে হরে কৃষ্ণ, সুন্দর থেকে সুন্দর এবং আরও সুন্দর হোক। তবে কীর্তন চলাকালীন, এই দিকে বাঁ দিকে, কীর্তন চলাকালীন যিনি গল্প করবেন তিনি আগে জেনে নিন। কীর্তন চলাকালীন যিনি এইখানে বসে গল্প করবেন তাকে আগে জানা দরকার, যে তিনি যখন গল্প করছেন এবং তার গল্প যদি কেউ শুনছেন, তো যেটা নিয়ে যাবার জন্য এখান থেকে এসছেন তার উল্টোটা নিয়ে যাবেন। আপনি কীর্তনের আসর এসছেন মানে এখানে মনটাকে গোবিন্দকে দিতে এসেছেন। ঘরে গেলেই তো আবার কিচির মিচির লেগেই আছে, তা এখানে এসে যদি ভগবান দেখে তুই কিচির মিচির করিস তো সারা জীবন কিচির মিচির নিয়েই চলবে আর কি। না না, আপনাদের বলি নাই, এমনি বলছে আর কি। হরে কৃষ্ণ। তো শুনে নিন, কীর্তন শুনলে আপনি পুণ্য অর্জন করে বাড়ি যাবেন, আর কীর্তন শুনতে শুনতে কেউ যদি গল্প করে, উনি পুণ্যের বদলে উল্টো মানে পাপ নিয়ে বাড়ি যাবেন। তাহলে এবার আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা কোনটা নেবেন। যিনি পুণ্য নেবেন তিনি চুপচাপ থাকবেন, আর যিনি পাপ নেবেন উনি তো যাবেন আরো 4 জনকে নিয়ে নেতাই গৌর হরি বল। আজকে স্বয়ং মহাপ্রভু সুরধনী তীরে হরিনামের খেলা খেলছে মায়েরা। এই জগতে অনেক রকমের খেলা আছে, সেই খেলাতে আনন্দ কিছুক্ষণের জন্যে, তারপর শেষ হয়ে যায়। আপনি ক্রিকেট খেলা দেখুন, আপনি ফুটবল খেলা দেখুন, যখন ছেলেরা ক্রিকেট খেলা দেখছে উত্তেজনা বাড়ছে, খেলায় জিতলো কি হারলো, ব্যাস কমপ্লিট হয়ে গেল, আনন্দ শেষ। কিন্তু হরিনামের খেলা এমন একটা খেলা,
এর আনন্দ কিন্তু সবসময় একই রকম রয়ে যায়, বরং বাড়তে থাকে। যদি তাই না হবে তাহলে আপনারা সারাটা দিন কীর্তন হচ্ছে, আপনারা এরকম করে বসে আছেন কেন? নামের একটা আনন্দ আলাদা। ভগবানের আরেক নাম হচ্ছে পরমানন্দ। জীবনে যদি আনন্দ লাভ করতে চান তাহলে ভগবান ছাড়া কোনো পথ নাই। আর এখন যদি কেউ মনে করেন আমার ডিজাইন ভালো আছে, আমি দেখতে শুনতে বেশ ভালো, আমি আসরে এলাম একটু এরকম লাগিয়ে এলাম, যাই হোক, এ যদি কাউকে দেখাবো তাহলে তাকে বলবো আপনি বাড়িতে গিয়ে আপনার দাদু ঠাকুমায়ের ছবিটা একবার দেখবেন। ওরা যখন তোমার বয়সে ছিল তোমার চাইতে মনে হয় আরো দেখতে ভালো ছিল। এ দেখতে ভালোটা বেশি দিন নয়, 20 থেকে 22 বছর কি 15 থেকে 20 বছর, তারপর শেষ হয়ে যাবে। ভেতরটা যার ভালো থাকবে তিনি হচ্ছেন সবচাইতে সুখী, বাইরে ভালোটা নয়। কিন্তু তো সুরধনী তীরে আজ গৌর কিশোর ভক্তগণ সঙ্গে খেলা করছেন। কিভাবে খেলা করছেন? মহাপ্রভু যখন খেলা করছেন, ভক্তগণ প্রভুর খেলা দর্শন করছেন গঙ্গার তীরে। সুরধনী তীরে তের মহাবিলসয় সমবয় বালক সঙ্গে সুরধনী তীরে তের মহাবিলস সমবয় বালক সঙ্গে সুরধনী তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে ছোট ধনের তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি আমার করে কর তালি ধ্বনিত হরি ধ্বনি করে করতালি ধ্বনিত হরি ধ্বনি ও যারি করে করতালি ধ্বনিত হরি মায়েরা, ধ্বনি। হরিনামের খেলা নিজেই খেলা যায়, নিজেই খোল বাজানো যায়, নিজের করতাল বাজানো যায়। তা একজনই খোল বাজাবে, একজন করতাল বাজাবে কি করে? ঘরে বালিশের খোল আছে, লেপের খোল আছে, ভগবান সবাইকে একটা খোল দিয়েছে, দেহ খোল। এই দেহ খোলটাকে বাজান আর হাতে করতালি দিন, আপনি নিজেই কীর্তন গান গাইবেন। করে করতালি ধ্বনিত হরি ধ্বনি আমার করে কর তালি ধ্বনিত হরি মায়েরা, ধ্বনি মহাপ্রভু নাচছে, একজন ভক্ত বলছে ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, দেখো ওই তো আমারি গোরা নাচে, হ্যামে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। দেখো দেখো হ্যাঁ দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে, দেখো আমি দণ্ড বাহু তুলে ওই তো আমারি গোরা নাচে। এই যে মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হা না না। মূর্তি দেখেছেন? হাতগুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। দেখ সবার আছে। বেশ 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 বেশ, নামান নামান। হ্যাঁ, মানে পেছন দিকে কম আছে এই জন্য উনি তো দেখতেই পাচ্ছেন না আমাকে। যারা সামনে আছে তাদের তো গন্ডগোল আছে। মাস্টারমশাইয়ের সামনে যে ছেলেগুলো বসে তাদের একটু সচেতন থাকতে হয়। কেন বলুন তো? একটু উল্টো পাল্টা করা চলবে না। পেছনে যারা আছে ভাবছে আমাদের না তুললে হবে, কিন্তু ভগবান সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, একজন দেখতে পাচ্ছেন, তিনি ভগবান। আপনি তুললেন কি না তুললেন আপনার ব্যাপার, কিন্তু আপনি তুলবেন কি না তুলবেন তিনি কিন্তু ভগবান দেখবেন। তাহলে মহাপ্রভু হাতটা তুলে আছেন মায়েরা, এই দেখাবেন। হাতটা আমরা তুলি কেন? মহাপ্রভু হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? এই যে ঠাকুর হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলছে নামাবো কি করে, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বললো এই দেখো ঠাকুর তুলে দিলাম, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলিনি,
বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। পেছনে মানে এরপরে আমার যদি হাত তোলা না থাকে, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না। তাই আমি জন্ম জন্মান্তরে হাত তুলেই আছি। হ্যাঁ, তাহলে চিন্তা করুন, মহাপ্রভু শুধু আমাদের জন্য হাত তোলে নাই, এর আগে যারা এসছে তাদের জন্য তুলেছে, এখন এসছে আমাদের জন্য তুলেছে, আবার আমাদের পরে যারা আসবে তাদের জন্য তুলে আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, হাত আমরা তুলি কখন? তাকাবেন, হাত আমরা তুলি কখন? যখন দেখবেন রাস্তা দিয়ে টোটো, ও দাদা ধুবুলিয়া যাবে, কীর্তন হচ্ছে, হাত তুলবেন। আর হাত তুলবেন কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন হাতটা তোলে। আচ্ছা, তাহলে এবার হাত তুলি আর একবার কখন? যখন দেখবেন হাতের মধ্যে বোঝা নেই। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন, হ্যাঁ না না, ডুবেনি। তাহলে মহাপ্রভু কি হাতে কিছু বোঝা নিয়েছিল? আপনারা বলছেন না, কিন্তু মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল। প্রশ্ন করবেন, তাহলে দেখতে পান না কেন? যদি মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল, দেখতে পান না কেন? দেখতে পান না এই জন্যে, দেখার মতো চোখ নাই বলে দেখতে পান না। আপনাদের এখানে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা কীর্তন হবে, চলে এসো। বাবা মেয়ের জন্য সব কিছু এনেছে, একটা জিনিস আনেনি। কি? সব কিছু এনেছে, আপেল কলা লেবু, মেয়ে যা খেতে ভালোবাসে, কিন্তু মেয়ের জন্য একটা জিনিস এনেছে যেটা মেয়েও দেখতে পায় না, বাবাও দেখতে পায় না, অনুভব করে। কি? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতের এরকম করে হাত তুলে আমাদের জন্য কিনেছে প্রেম আর ভালোবাসা। করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি, আমার করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি, করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। ও যজ করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। যার যেমন ভাব তার তেমন লাভ। একজন ভক্ত বলছে, দেখো দেখো, ওই তোই আমার গোরা নাচে, ওই তোই আমার গোরা নাচে, ওই তোই আমার গোরা নাচে, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলি, ওই তোই আমার গোরা নাচে। আজি হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। আমারটা রিভাবটা দাও, একটু রিভাবটা দাও, ঠিক আছে। হ্যালো হ্যালো, ওই তোই আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে। ওই তোই আমার গোরা নাচে, আজি ওই তো আমার গোরা নাচে। হ্যাঁ, আমি দণ্ড বাহু তুলি, ওই তোই আমার গোরা ও নাচে। দেখো আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। একজন ভক্ত বলছে, দেখো দেখো, ওই তো আমার গোরা নাচে। একজন বলছে, না না, আরেকজন নাচে, ওই তো গোরাই নাচে। ওই তো গোরাই নাচে। কথার মধ্যে মানে আছে কি? একজন বলছে ওই তো আমার গোরা নাচে, একজন বলছে না না, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। দেখো ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, আমার ওই তো গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই। ও জানি অন্তরি জানি শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে। আজি অন্তরে যদি শ্যামে নাচে, বাহিরে গোরাই নাচে। সরধ্বনি তীরে তীর মহাবিল শয়ে, সমবয় বালক সঙ্গে এ। সরধ্বনি তীর মহাবিল শয়ে, সমবয় বালক সঙ্গে। মায়েরা জোরে বলুন, রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত, যে জয়টা একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি। বেড়েছে, আরো বাড়বে। মদন মোহন কি। জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, আরো জোরে বলুন। শ্যাম সুন্দর কি। আপন আপন গুরুদেব কি। হরিবাসর কি। সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি। প্রমাণ হয়ে গেল আপনার কত ডুবে গেছেন। আমি কি বলছি ওটার দিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন। একবার জোরে উলুধ্বনি দিন তো মায়েরা সবাই। বাহ বাহ, খুব সুন্দর। হ্যাঁ, বেশ বেশ বেশ। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। পদকর্তা বলছে, দেখো দেখো, খেলায় বিনোদ খেলা, ওগো খেলায় বিনোদ খেলা, খেলায়
বিনোদ খেলা আজ খেলা যদি খেলা ওরা বনমালী আজ খেলায়বি বিনোদ খেলা গোরা বনমালী বনমালী পুলি নবী পুলি নবী পুলি নবী বিহার করে আমারি ভোগ আরে গোরা রে আমার পুলি নবী বিঘাত করি আমার ভক্ত মণ্ডলী গোরা রে আমার বনমালী বটে রে গোরা বনমালী বটে ওরা বনমালী বটে রে গোরা বনমালী বটে ও যে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে রে কলি জীবের হৃদয় বাগানে বনমালী বটে ও যে কলি জীবের হৃদয় বাগানের বনমালী ও বটে যা যে কলি যুগের হৃদয় বাগানে বনমালী বটে ও যে আমার গৌর হরি বনমালী বটে রে আমারে আমারে গৌর হরি বনমালী বটে ও যে আমার গৌর হরি বনমালী ও বটে যা যে আমার গৌর হরি বনমালী বটে ও রে যে আমার গৌর হরি বনমালী বটে আমারে আমারে গৌর ও হরি যে কলির জীবের হৃদয় বাগানের আমার গৌর আজ কলি যুগে হৃদয় বাগানে আজ কলি যুগে হৃদয় বাগানে আজ কলি যুগে হৃদয় বাগানে আমার গৌর আজ কলি যুগে বনমালী বটে রে পুলি পুলি নবী নবী বিহার করে আমার গোরা আমারি ভগত মনে ও আমার ভক্ত মণ্ডলী ভক্ত মণ্ডলী বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ একটা বৈশাখ মাস একটা মাঘ মাস একটা কার্তিক মাস কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় বৈশাখ মাসটা স্নানের জন্য জলদানের জন্য আর মাঘ মাসটাও কিন্তু স্নানের জন্য কিন্তু মায়েরা লক্ষ্য করবেন এই পৌষ মাসটারও কিন্তু দাম আছে কেন এই পৌষ মাসকে লক্ষ্মী পাতার মাস বলা হয় আপনারা যারা সাধারণ মানুষ তারা জানেন এই মাসে মা লক্ষ্মীকে পাতা হয় বাড়িতে নতুন করে যারা পাতেন মা লক্ষ্মী যখন পাতবেন তখন ধানের শীষ মায়ের কাছে দেবেন এক এই 29শে পৌষ মাসে এই যে মকর সংক্রান্তি আসছে মায়েরা সূর্য মকর রাশিতে প্রবেশ করছে এই জন্য মকর সংক্রান্তি হচ্ছে দেবতাদের 6 মাস উত্তরায়ণ আর 6 মাস দক্ষিণায়ন 6 মাস ঘুমোয় 6 মাস জেগে থাকে এই মকর সংক্রান্তি থেকে কিন্তু উত্তরায়ণ শুরু হলো 6 মাস পর্যন্ত উত্তরায়ণে কেউ যদি মারা যায় তবে স্বর্গের দরজা তার খোলা থাকে দেখবেন ভীষ্ম মহাভারতের ভীষ্ম তিনি কি করেছেন তিনি কিন্তু উত্তরায়ণে মারা গিয়েছিলেন মহাভারতের ভীষ্ম তিনি মারা গিয়েছিলেন কখন মকর সংক্রান্তির সময় কেন তিনি জানেন ভগবানকে যাবার সময়টা কখন ভগবানের কাছে যারা সিদ্ধ মহাপুরুষ হয় তারা কিন্তু জানতে পারে আমরা কিভাবে যাব এই মকর সংক্রান্তির দিনে দেখবেন গঙ্গা সাগরে মেলা হয় ওই দিন সাগর গঙ্গার সঙ্গে মিশেছিল সাগর গঙ্গার সঙ্গে মিলেছিল ওই সময় জয়দেবের মেলা হয় দেখবেন একটা কথা আপনাদের বলে যায়
এই পৌষ মাস মকর সংক্রান্তির দিনে 3টে কাজ আপনারা করতে পারলে আপনাদের বিরাট লাভ হবে। যে যতক্ষণ ধরে কীর্তন শুনলেন শুনে যান ভালো করে। পৌষ মাসের মকর সংক্রান্তির দিনে 3টে কাজ করলে আপনাদের লাভ আছে। কি কি? একটা স্নান, একটা দান, একটা জপ। একটু ভেঙে বলে দিই। স্নান মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে আপনাকে স্নান করতে হবে। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট, ওটাকে বলা হচ্ছে কি? ব্রহ্ম মুহূর্ত। যদি আপনারা পারেন মকর সংক্রান্তির দিনে সূর্য ওঠার আগে স্নান করে নেবেন। 1। 2, গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো। যদি গঙ্গা স্নান কেউ না করতে পারেন তবে আপনারা এক কাজ করবেন। কি? সামনে পুকুর থাকলে পুকুরের জলে করবেন। যদি পুকুর না থাকে তাহলে বাড়িতে যে জল আছে সেই জল দিয়ে মাথায় গঙ্গা গঙ্গা বলে 3 বার বলে আপনি প্রণাম করবেন, স্নান করবেন, আপনার লাভ আছে। ওই গঙ্গা স্নান সেদিন খুব দরকার। দ্বিতীয়, দান দরকার। কি কি জিনিস দান করবেন? তিল দান করতে পারেন, ডাল দান করতে পারেন, গুড় দান করতে পারেন, চাল দান করতে পারেন। কাকে দান করবেন? যারা খোঁড়া, চলতে পারে না, অন্ধ মানুষ, দেখতে পায় না, তাকে, মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে দান করবেন। কিন্তু সেই দিনটাতে আপনি যাকেই পাবেন, বৃদ্ধ বলুন, দরিদ্র বলুন, ভিক্ষুক বলুন, ভক্ত বলুন, সবাইকে দান করবেন। তিল দান করলে সবচাইতে ভালো, চাল দান করলেও ভালো, ডাল দান করলেও ভালো। তবে সবচাইতে ভালো সেদিন বাড়িতে যদি আপনারা একটু খিচুড়ি প্রসাদ করতে পারেন। নিজের বাড়িতে একটা খিচুড়ি প্রসাদ করে পাড়ার 5টা ছেলেকে খাইয়ে দিলেন, আপনার বাচ্চার বন্ধুকে যেগুলো আছে সবাইকে ডেকে একটু খাইয়ে দিলেন, প্রসাদ খাইয়ে দিলেন। এটা কিন্তু সবচাইতে ভালো সেদিনটাতে। এই জন্য দানটা মাথায় রাখবেন। আর তৃতীয় কি? জপ। যত পারবেন 29শে পৌষ ভগবান শ্রীকৃষ্ণের নাম করবেন। গীতা পড়তে পারেন। আমি বলেছি আপনাদের আগেই দেখবেন ইউটিউবের মাধ্যমে যে ভালো লাগুক আর না লাগুক খাওয়া একটু তিতা। শরীরের জন্য প্রত্যেকদিন একটু করে তিতা দরকার আছে। তিতা মানে তিতো জিনিস। আর ইচ্ছা করুক আর না করুক পর একটু গীতা আপনারা পড়তে পারেন। আমি আগেই বললাম, গীতা যদি বোঝেন আর না বোঝেন, যদি পড়তে শুরু করেন আস্তে আস্তে বুঝবেন। সাইকেলে প্রথমে কেউ চেপে যায়, সে কি সাইকেল প্রথমেই চেপে গেছে? পড়তে 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 চেপেছে। আপনি ভুল পড়তে পড়তে ঠিক পড়বেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আপনার গীতা পড়বেন, যে কোনো ধর্মগ্রন্থ পড়বেন, আবেগের সঙ্গে পড়বেন, চোখের জলে প্রেমে পড়বেন। একটু চোখের জলে প্রেমে পড়বেন। কেন বলুন তো? মহাপ্রভু একদিন গঙ্গায় স্নান করতে এসেছেন ভক্তদেরকে নিয়ে, আর একজন ভক্ত মন্দিরের সিঁড়িতে বসে গীতা পড়ছে, চোখের জলে ভাসছে আর ভুল পড়ছে। একজন গিয়ে মহাপ্রভুকে জিজ্ঞেস করলো, প্রভু তোমার একজন ভক্ত গীতা পড়ছে আর ভুল পড়ছে আর চোখের জলে ভাসছে, ও লোককে দেখাচ্ছে যে পড়ছে, ও কি পড়ছে? ও তো ভুল পড়ছে। মহাপ্রভু ছুটে এসে বললেন, বাবা তুমি গীতা পড়ছো? হ্যাঁ। তুমি তো ভুল পড়ছো। বলছে, না বাবা, প্রভু আমি ভুল পড়ছি, কিন্তু আমি ভুল পড়ি নাই, আমি ভাবে পড়ছি। ভাবে কি? বলছে, তোমার চোখে জল আসছে কেন? তুমি কাঁদছো কেন? না বুঝে কাঁদছো কেন? বলছে, আমি বুঝি কাঁদছি। বলে, কেন? না, গীতাতে যে জায়গাতে অর্জুন রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, শ্রীকৃষ্ণ রথের সারথি, অর্জুন রথে চেপে আছে, আমি অর্জুনকে দেখছি আর কৃষ্ণকে প্রণাম করে বলছি, কৃষ্ণ সংসার রথে তুমি যদি সারথি হতে পারো, অর্জুনের মতো আমাকেও ভবসাগর পাহাড়ে করে দিও। কি শিক্ষা দেখুন, কি শিক্ষা দেখুন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মায়েরা, সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে একসঙ্গে গানটা গাইবেন। একসঙ্গে 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 কাবিরাম বানে গিয়ে সবাই হাত তুলে, একসঙ্গে হাত তুলে, বাহ, সবাই একসঙ্গে হাত তুলে, বাহ, উলধ্বনি, বাহ, আরে উলধ্বনি, বাহ। উলধ্বনি, कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी, चली आना प्रभु जी चली आना। এরপরে আমরা আরতি করে দেবো।
পরবর্তী দল আসবে, আপনারা কীর্তন শুনবেন, এরপর আরতি করে দেবো। হাত তুলে একটু আনন্দ করুন। কাভি রাম বানেঙ্গে কাভি শাম বানেঙ্গে চলিয়ানা প্রভু জি চলিয়ানা। কাভি রাম बनेंगे कभी हम बनेंगे चले आना प्रभु जी चले आना। উলধ্বনি। ধ্বনি হরি বল। হরি বল। काभी राम रूप में चली आना, कभी राम रूप में चले आना, काभी राम रूप में चली आना। वो कभी राम रूप में चले जाना। सीता साथ लेके धनु हाथ लेके, सीता साथ लेके धनु हाथ लेके चली आना प्रभु जी चली आना। हरि बोल। उसे तो साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु जी चली आना। वो कभी राम এখন আসবেন না, এখন আসবেন না। प्रभु जी चले आना। वो कभी राम बनेगी कभी राम बनेगी चले आना प्रभु जी चले বাবা এই যে आना। তোমরা নাচবে কিন্তু আসরে এসো না, একটু নাচবে, নাচতে পারো মায়েরা। कभी श्याम रूप में चली आना, वो कभी शाम रुक चले आना, कभी श्याम रूप में चली आना, कभी श्याम रूप में चली जाना।